হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি ডিপিকে হাউসিং কমপ্লেক্সের ঠিক সামনে। আর এই যে সামনের দিকে অটোটি আপনারা চলে যেতে দেখলেন, এই সামনের দিকে নয়াবাদ অটো স্ট্যান্ড আছে। এই অটোগুলি নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে যাদবপুর 8B বাস স্টপ অবধি যাতায়াত করে। এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে সামনের দিকে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাইপাসের দিকে চলে গেছে। আর সামনে যে অটোটি আপনারা আসতে দেখছেন, এই অটোগুলি যাদবপুর 8B বাস স্টপ থেকে নয়াবাদ অটো স্ট্যান্ড অবধি যাতায়াত করে। আর এই ডিপিকে হাউসিং কমপ্লেক্সের সামনে থেকে মিনি বাসগুলি যাতায়াত করে। এই মিনি বাসগুলি দাসপাড়া বাজার থেকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, মুকুন্দপুর বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে সোজা বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। এই নয়াবাদ হলো দক্ষিণ কলকাতার মধ্যে অবস্থিত এক উদীয়মান আবাসিক এলাকা। এখানে আপনারা ছোট বড় সমস্ত ধরনের ফ্ল্যাটগুলি আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে ফ্ল্যাটের সামনে নিয়ে চলে এলাম। দেখুন, এখানে পাশাপাশি দুটো টাওয়ার দেখতে পাচ্ছেন। আর এই বাম দিকে যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ে আপনারা দুটি করে 820 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আর ডান দিকের ফার্স্ট ফ্লোরে এখন 1200 স্কোয়ার ফিটের একটাই মাত্র 3BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। চাইলে এখন আপনারা এটা বুক করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা কভার কার পার্কিং এর ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে টোটাল যে 2BHK ফ্ল্যাটটি আছে, এখানে আপনারা 4টি কভার কার পার্কিং, আর 3BHK ফ্ল্যাটের তলায় আপনারা 3টি কভার কার পার্কিং এর ফেসিলিটি পেয়ে যাবেন। আর এই যে পার্কিং এরিয়া আপনারা দেখছেন, এই পার্কিং এরিয়াতে টোটাল টাইলসের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। ডান দিকে আপনারা যে রুমটি দেখছেন, এটি কেয়ারটেকার থাকার রুম। এখন আমি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য এখানে একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছে। লিফটটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে তা চালু হয়ে যাবে। আর এই যে পাশাপাশি দুটি ফ্ল্যাট আপনারা দেখলেন, এই ফ্ল্যাটের টোটাল যে সিঁড়ির মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ে পাশাপাশি আপনারা দুটি ফ্ল্যাটের অপশন পেয়ে যাচ্ছেন। একটা আপনারা সাউথ ফেসিং আর একটা নর্থ ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। দেখুন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই সুন্দর এবং বিগ সাইজের। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার ডান দিকে এই জায়গাতে একটা জলের কল এবং বেসিনের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া সাউথ ফেসিং একটা উইন্ডোর অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং রুমে যে জানলাটি আপনারা দেখছেন, এটি সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথ ফেসিং এখানে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি এখন আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। দেখুন, ব্যালকনিটিও বিগ সাইজের। এটি লম্বাতে অ্যাপ্রক্স 10 ফুট এবং চওড়াতে 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিতে ওয়াশিং মেশিন রাখার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই ব্যালকনিটি সুন্দর গ্রানাইট মার্বেল দিয়ে বক্স করে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা বসে সাউথের দিকে যে রাস্তাটি আছে তার ভিউ উপভোগ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ব্যালকনি থেকে আবার লিভিং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং রুম থেকে আমি ইস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে অ্যাপ্রক্স 11 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনেরও অপশন পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে সাউথ ফেসিং বক্স জানলাটি আপনারা পাচ্ছেন, এই বক্স জানলার ঠিক বাম দিকেই, অর্থাৎ এখানে এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখলেন, এই ফার্স্ট বেডরুমটি সাউথ এবং ইস্ট ফেসিং আপনারা পাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে লিভিং কাম ড্রয়িং রুমে আপনাদেরকে আবারও নিয়ে চলে এলাম। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং রুমটি। এখন আমি আবার ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। দেখুন, সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমে ইস্টের দিকে একটা ওয়াল আর্মের ফেসিলিটি পাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 10 ফুট এবং চওড়াতেও 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এখানে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাসেসরিজগুলি লাগানো বাকি আছে। এখানে সমস্ত ধরনের ব্র্যান্ডেড অ্যাসেসরিজগুলি যা যা লাগানোর দরকার তা লাগিয়ে দেওয়া থাকবে। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, ছোট
ছোট্ট হলেও খুব সুন্দর কোয়ালিটির এই অ্যাটাচ টয়লেটটি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও লিভিং কাম ড্রয়িং রুমে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ড্রয়িং রুমের সঙ্গে যে কমন টয়লেটটি দেওয়া আছে সেখানে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই কমন টয়লেটের মেঝেগুলিও গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এখানে আপনারা একটা হ্যান্ড শাওয়ার, একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক বাম দিকেই এখানে একটা কোমোড লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে স্নানের জন্য জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই এখানে শাওয়ারটি লাগিয়ে দেওয়া থাকবে, তার ঠিক উপরেই এক্সজস্ট ফ্যানের অপশান করে দেওয়া রয়েছে। আর এক্সজস্ট ফ্যানের ঠিক তলায় এখানে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটি ডবল ভিট্রিফাই ওয়াল টাইলস আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করছি। আর এই কভার কিচেন রুমটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখানে ফ্রিজ রাখার জন্য পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, সঙ্গে অনেকটাই ওপেন স্পেস দেওয়া রয়েছে। উপরে কিচেন চিমনির জন্য হোলের অপশন পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা জানালার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। তাছাড়া এই জায়গাতে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য প্লাগ পয়েন্ট এবং অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। আজকে যে আমি আপনাদেরকে 820 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,300 টাকা করে। অর্থাৎ 820 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 35,26,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।